যে মোল্লা বলেন নাজায়েজ, এ শয়তানের দালালি করছে। এই মোল্লাকে আল্লাহ হেদায়েত দান করুক, করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এজন্য মানুষকে মাটি দিতে যাবেন, জানাজার নামাজের পর দোয়া করবেন। মানুষকে মাটি দিতে যাবেন, সাহাবা করেছেন, দাফন করার পরও দোয়া করবেন। আপনার বাপ মা আত্মীয় স্বজন যদি মারা যায়, মাটি দিয়ে চলে আসবেন না। মুসলিম শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার আত্মীয় স্বজনকে দাফন করার পর চলে যেও না, অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো যতক্ষণে একটা উট জবাই করে তার মাংস বিলানো হয়। এতটুকু সময় তোমার বাপের, তোমার মায়ের, তোমার ভাইয়ের কবরের পাশে বসে দাঁড়িয়ে তার জন্য তুমি দোয়া করতেই থাকো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এখন মানুষ কি করছে? মাটি দিল, পালিয়ে গেল, মাটি দিল, পালিয়ে গেল। কিছু লোক আবার বলছে মানুষ মরে গেল, মরা গরু কি আর চারা খায়? দাফন করে চলে আসলো, ক্লিয়ার, ইসালে সওয়াব কিছু নাই, 40 চারণ কিছু নাই। বরং যারা করে তাদেরকে বলে মানুষ মরা গরু কি আর চারা খায়? মানে ও মরে গেছে, কোরআন পড়তে জান না, ওর নামে কোরআন পড়ে লাভ কি? তো যেই ব্যক্তি কোনোদিন জানাজা পড়বে, ও যদি মরে যায়, আর জানাজা পড়তে হবে না, দাফন করে দিতে হবে? ওটাই তো যুক্তি হচ্ছে না। ও কোনোদিন যদি কোরআন না পড়ে থাকে, তাহলে ও আর ইসালে সাহেবের জন্য যদি কোরআন না পড়া যায়, তো ও যদি কোনোদিন জানাজার নামাজ না পড়ে মরে যায়, তাহলে ওকে এমনি দাফন করে দিতে হবে। ওর যুক্তি এটা বুঝায় কি বুঝায় না বাবা? আরে বেটা, যে বেশি গুনাহ করেছেন ওর জন্য তো কোরআন বেশি পাঠ করতে হবে, ওর জন্য তো দান বেশি করতে হবে, ওর জন্য তো ইসালে সওয়াব বেশি করতে হবে। আর লা মাযহাবিদের ফতোয়ার কিতাব ফাতাওয়া নাজিয়ার মধ্যে আহলে হাদিসদের গুরু লিখতেছেন, কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তির কবরে কোরআন তেলাওয়াতের সওয়াব যায়। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে লিখেছেন, আত্মীয় স্বজনের মারা যাওয়ার পর যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে একত্রিত হয়ে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে খতম করে তার জন্য দোয়া করা হয়, এটা জায়েজ, এবং সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস। তারপরে ইমাম ইবনে রজব তাফসীর ইবনে রজবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাওয়াইলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করে বলছেন, ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। বর্ণনাকারী হযরতে তাউস বিখ্যাত তাবিঈ বলছেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতামা আনহু আইয়াতামা আনহু তিলকাল আইয়াম। হযরতে তাউস বলছেন, আমাদের জামানায়, সাহাবার জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, আমরা সেই মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। সুবহানাল্লাহ। কদিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, সাদ বিন আবাদা নবীর সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছে, আমার মায়ের ইসালে সওয়াব করতে চাই, তো আমি কি এমন জিনিস সাদকা করব যেটা আমার মায়ের জন্য বেশি উপকৃত হবে, লাভবান হবে? আল্লাহর নবী বলছেন, পানি সাদকা করো। হযরতে সাদ বিন আবাদা একটা কুয়া দান করলেন আর বললেন, হাদিহি লি উম্মে সাদ, এই কুয়াটা হচ্ছে সাদের মায়ের জন্য, অর্থাৎ পানি পান করবে মানুষ, সওয়াব পাবে তিনার মা। সুবহানাল্লাহ। তাহলে পানি পান করার সওয়াব যেইভাবে যায়, ওইভাবে খাওয়া দাওয়ার সওয়াবও যায়। তাই বাপ মা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, 4 দিনে, 40 দিনে, 3 দিনে, 4 দিনে, যেই দিন আপনি পারেন। এখন কিছু লোক মার্কেটে বেরিয়েছে, বলছে দিন ধার্য করে করা যাবে না, 4 দিনে দিন ধার্য করে করা যাবে না, 40 দিনে করা যাবে না। বিনা দিন ধার্য করে চলো, তোমার বাড়ি কুত্তাও আসবে নাকি, বলেন বাবা? একটা ডেট করবেন, মানুষকে বলবেন, দেবী তো আসবে। আর আপনি হাড়ি চাপিয়ে বসে আছেন, কাউকে বলেননি, ডেটই বলেননি, কাউকে দাওয়াতে দিন, আসবে? আসবে। তবে কাঠ ছাপিয়ে যেমন বিয়ের দাওয়াত দেয়, এইরকম দাওয়াত দেওয়া যাবে না। এমনি বলে দিলেন আমার বাড়িতে ইসালের সওয়াব আছে, আপনারা আসবেন, বাস। কাঠ ছাপিয়ে বাড়িতে বলে কাপড় চুপড় নিয়ে এসে দিবে, এগুলো জায়েজ নাই। 40 চাহরমে কাপড় নিয়ে এসে দিচ্ছে, কাঠ ছাপিয়ে দাওয়াত দিচ্ছেন, এইভাবে দাওয়াত দেওয়া, কাপড় চুপড় লাওয়া বা কাপড় দেওয়া, এটা জায়েজ নাই। এটা হচ্ছে খুশিতে। আর ইসালে সওয়াব এটা খুশির খাবার নয়, এটা ইসালে সওয়াবের খাবার। কথা বুঝতে পারছেন? এই জন্য কাপড় নিয়ে এসে দিচ্ছে, চাপড় নিয়ে দিচ্ছে, এইগুলো লাওয়া দাওয়া করা যাবে, এইগুলো জায়েজ নাই, এইগুলো থেকে বাঁচবেন। 4 দিনে করেন, 40 দিনে করেন। যদি কোনো ব্যক্তি বলে হুজুর ডেট ফিক্স করে দিলেন তাই নাজায়েজ হয়ে যাবে, তাহলে ওই মৌলবীকে বলবেন যে তোমার বাপ মায়ের বিয়েটা ডেট ফিক্স করে হয়েছিল কি হয়নি, বলতে পারবেন? যদি সে বলে যে আমার বাবা মায়ের বিয়েটা ডেট ফিক্স করে হয়েছিল না, আমার বাপ মা তো পালিয়ে বিয়ে করেছে,
ওকে বলেন পালিয়ে বিয়ে করলে তো ডেট লাগবে, তোমার আব্বা বলেছে তোমার মাকে ফুলটুসি 2টার সময় ইটাহার বাস স্ট্যান্ড আসিস, ডেট লাগবে কি লাগবে না? আর পালালে তো একটা ডেট লাগবে, হ্যাঁ? বিনা ডেটে হয়? তাহলে মৌলবি যদি করে ডেট করে করলেন তো হারাম হয়ে গেল, তো তোমার বাপ মায়ের বিয়েটা যে হারাম, তাহলে মৌলবিটা কি হবে? তো হারাম জাদা মৌলবি এগুলো ফতোয়া দেয়, হালাল জাদা মৌলবি দেয় না। বুঝতে পেরেছেন? আল্লাহ হেদায়েত দান করুক, সকল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একজন মৌলবি আমাকে বলছে মৃত্যু ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। আমি ওকে রেফারেন্স দিয়ে দিলাম, এগুলো মাজমা জাওয়াইদের মধ্যে হাদিস করলাম, সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের আকীদা ছিল যে মৃত্যু ব্যক্তির কবরের পাশে বা তার জন্য কোরআন তেলাওয়াত করলে মৃত্যু ব্যক্তি লাভবান হয়। তখন কি করলো যে হুজুর তাহলে দলিল আছে তো ঠিক আছে, তো আমার বাপ মারা গেছে আমি পড়বো, ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি? অমুক হুজুরকে নিয়ে এসো, অমুক গ্রামের লোককে নিয়ে এসো, ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি? আমি ওকে বললাম আচ্ছা বলো তো তোমার মসজিদে যেটা ইমাম আছে ওটা কি তোমার জন্ম দেওয়া বেটা আছে না ভাড়া করা ইমাম আছে? বলছে ইমাম সাহেবকে আমরা 12,000 টাকা বেতন দিই। 12,000 ভাড়া করেছো? মাদ্রাসার শিক্ষক গুলো কি করছে যে ওগুলো ভাড়া করা? তো মাদ্রাসায় কোরআন পড়াচ্ছ ভাড়া করা ইমাম শিক্ষক নিয়ে এসে, হাদিস পড়াচ্ছ তোমার মসজিদের ইমাম ভাড়া করা, তোমার বাপ মায়ের জানাজা পড়াচ্ছে ভাড়া করা ইমাম সাহেব, বিয়েটা পড়াচ্ছে ভাড়া করা ইমাম সাহেব, তো ভাড়া করলে নাজেজ হয়ে যেত, সবই তো নাজেজ হয়ে যাবে, তুমিও নাজেজ হয়ে যাবে নাকি বলেন? এই মৌলবীদের আকল কম, বিদ্যা কম, অল্প বিদ্যা ভয়ঙ্করী। কোন মুসলমান এক অপরের ভাড়া করা হয় না, এক অপরের উপকার করা বলে। একে কি করা বলে? আল্লাহ বলছেন তাকওয়া এবং পরহেজগারির কাজে, নেকির কাজে এক অপরকে সহযোগিতা করো। আমার বাবা মারা গেছেন, আপনি কিছু জানেন, কোরআন তেলাওয়াত করতে জানেন, তাসবিহ তাহলিল জানেন, পাঠ করলেন, সেই সওয়াবগুলি আমার বাবার নামে বকশে দিলেন, এটা আপনি আমার উপকার করলেন। কথা বুঝতে পারছেন? হুজুর এসেছেন, কেউ যদি খুশিতে তাকে নাজরানা দিতে চাই দিতে পারে। মৌলবি বলছেন, একটা মৌলবি আছে আমার ব্যাপারে বলছে বর্ধমানের পোল্ট্রি মুরগি, যে ঝাড়খণ্ডের জাহাঙ্গীর যেটা লুঙ্গি পড়ে আছে ওটা মাজারের টাকার, যেটা পায়জামা পড়ে আছে ওটা জিয়ারত করা টাকার, মাজারের টাকার পড়ে আছে। আচ্ছা বলেন তো বাবা, ওই মৌলবি যে স্টেজে এগুলো বলছে, ওই স্টেজে ফ্রিতে এসে না 20,000 টাকা নিয়ে এসছে? হ্যাঁ, যে মৌলবি স্টেজে বক্তব্য দিচ্ছে ও বিনা টাকাতে এসছে না টাকা নিয়ে এসছে? টাকা নিয়ে আসেনি তো। ও হারামখোর যে লুঙ্গি পড়ে ও তো 10-এর টাকাতেই পড়ে না। ওর বাপ ওকে মানুষ করেছে কি নিয়ে জানেন? ওর বাবা মানুষ করেছে ওই ফেতরার টাকা খেয়ে ওকে মানুষ করেছে। ও